খেয়ে বাকিটা পার্সেল করে নিয়ে চলে যাব। বাসায় আমার আম্মু আছে, আমার বোন আছে, তো আমরা সবাই মিলে বাসায় গিয়ে খাবো বা 2-1 দিন রেখেও খাওয়া যাবে। তো আপনাদের ভাইয়াকে সবার আগে বলছি তুমি টেস্ট নারী, আর নারীদের ভর্তার উপরে অনেক লোভ থাকে, অনেক পুরুষ মানুষও পছন্দ করে, তবে পুরুষ মানুষের ভর্তার প্রতি আকর্ষণটা অনেক কম। এবার মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছে, আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা বলবেন। আর ওনারা সাথে সাথে এটাকে ইউজড হয়ে গেছে, এখন খুব একটা আর ভয় লাগে না। তো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি নদীপথে, অনেক বেশি ভালো লাগছে। তো ঠিক আছে, আমরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। এখন হচ্ছে শুক্রবারের দিনের ঘোরাফেরার আজকে আরও একটি নতুন পর্ব আপনাদের সাথে শেয়ার করব। আজকে শুক্রবারে আমরা ঘুরতে যাচ্ছি 300 ফিট পূর্বাচল নীলা বাজার যাচ্ছি। তো আমরা একটু উল্টা পথে যাচ্ছি, আমরা হচ্ছে নদী পথে যাবো আর কি, বালু নদী হয়ে ইসাপুরা বালু নদী হয়ে ওই দিক থেকে ঢুকবো, কারণ এই দিক থেকে রোড অনেক খারাপ আর রাস্তায় কাজ চলতেছে এখন। যারা ঢাকায় আছেন সবাই খুব ভালো করে জানেন, যার জন্য ভাবলাম বাচ্চাদের একটু নৌকা ভ্রমণও হয়ে যাবে আর এদিকে যেতে ভালোও লাগবে, রাস্তায় আর আমাদেরকে সমস্যায় পড়তে হবে না। যার জন্য আমরা এখন সবার আগে বালু নদীর ঘাটে চলে যাচ্ছি। বালু নদীর ঘাটে গিয়ে ওখান থেকে নৌকায় আমরা ইসাপুরা হয়ে তারপরে আমরা নীলা বাজার যাব। তো ঠিক আছে, আমরা রওনা দিই, আমাদের জন্য দোয়া করবেন যাতে সহি সালামতে গিয়ে পৌঁছাই। তো ঠিক আছে, তো এই তো আমরা বালু নদীর ঘাটে এসে এরপরে হচ্ছে নৌকায় উঠে গিয়েছি বেড়াইত ঘাটে এসে আর কি। তো এখন হচ্ছে ইসাপুরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেহেতু নদীপথে যাত্রা অনেক বেশি ভালো লাগারই একটা বিষয়। গত কিছুদিন আগ পর্যন্ত আমি কিন্তু নৌকায় উঠতে অনেক বেশি ভয় পেতাম, এখন আমার জায়গায় যেতে যেতে আমি অনেকটা ইউজড টু হয়ে গেছি, এখন খুব একটা আর ভয় লাগে না। তো বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি নদীপথে, অনেক বেশি ভালো লাগছে। তো ঠিক আছে, আমরা আগে ঘাটে গিয়ে নামি, এখন ইসাপুরা ঘাটে গিয়ে নামবো, তারপরে ইনশাল্লাহ আবারও দেখা হবে। এই তো আমরা ইসাপুরা ঘাটে নেমে গিয়েছি, এখন গলাটা একটু শুকিয়ে গেছে, বাহিরে অনেক রোদ পড়তেছে, মাথা গরম হয়ে গেছে। নৌকার উপরে যেহেতু বসেছি তো একদম পুরো রোদটা মাথার উপর দিয়ে গিয়েছে। আমরা ছাতা নিয়েছিলাম, ছাতা দিয়েছি, তারপরে অনেক গরম লাগছিল। তো যার জন্য এখন হচ্ছে ইসাপুরা ঘাটে নেমে সবার আগে আমরা একটু কচি ডাব খাবো, ডাব খেয়ে গলা ভিজিয়ে কলিজা ঠান্ডা করে এরপরে অটোতে উঠে যাব। অটোতে উঠে আমরা হচ্ছে নীলা বাজার যাব। তো আমি সবার আগে খেয়ে ফেলেছি, এখন মেহজাবিন খাবে আর মেহজাবিনের বাবা খাবে, তারপরে আমরা রওনা দেব। এই তো আমরা নীলা বাজার চলে এসেছি, পূর্বাচল। এটা হচ্ছে আমানুল্লাহ রেস্টুরেন্ট, এখানে হচ্ছে আজকের খাওয়া দাওয়া হবে। আমরা মূলত নীলা বাজার এসেছি গ্রিল ফিশ খেতে।
তো নেড়া বাজার আসলে অনেকবার আসা হয়েছে আমাদের, তবে গ্রিল পিসটা কখনো খাওয়া হয়নি। আর এখন প্রায় বিকেল 5টা বাজে। তো দেখি ওনাদের কী কী আইটেম আছে। ওরা অনেক টাইপের মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছে। আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা বলবেন, আর ওনারা সাথে সাথে এটাকে কুক করে দেবে আর কি, গ্রিল করে দেবে অথবা বারবিকিউ করে দেবে। আপনি যেমনটা চাইবেন তেমনটাই করে দেবে। তো এখানে সব পিস আইটেমগুলো আছে, তার সাথে বিভিন্ন টাইপের চিকেনেরও আইটেম আছে, বারবিকিউ, গ্রিল, তান্দুরি, আপনি যে টাইপের চাইবেন সবই আছে। এরপরে এখানে হচ্ছে খুবই লোভনীয় বাঙালিয়ানা খাবার। এখানে হচ্ছে কবুতর রান্না করা আছে, কোয়েল পাখি রান্না করা আছে। সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে অনেক টাইপের ভর্তা আছে এখানে, বিভিন্ন টাইপের শুটকির ভর্তা, মাছের ভর্তা, আর এমনি নিরামিষ ভর্তা। তারপরে হচ্ছে ছোট মাছের বিভিন্ন পদ রান্না করা, বড় মাছের রান্না করা, বিভিন্ন টাইপের পাতুরি তৈরি করা, এরকম অনেক টাইপের খাবার আছে এখানে। তো তার সাথে মাংস টাংস চাইনিজ আইটেমও আছে। তবে আমি এখানে এসে, যদিও এখন বিকেলবেলা, তবে ভর্তা দেখে আমার একদম লোভ লেগে গেছে। আমি এখনই কয়টা ভাত খেয়ে নেব। আপনাদের ভাইয়াকে বলেছে যে আমার আসলে ভর্তা দেখে আর লোভ সামলাতে পারছি না, যদিও এখন ভাত খাওয়ার সময় না, আমরা ভাত খেয়ে এসেছি। তো যেহেতু আমরা নারী, আর নারীদের ভর্তার উপর অনেক লোভ থাকে। অনেক পুরুষ মানুষও পছন্দ করে, তবে পুরুষ মানুষের ভর্তার প্রতি আকর্ষণটা অনেক কম। আর বিশেষ করে আমি অনেক বেশি পছন্দ করি শুটকি, তারপরে হচ্ছে ভর্তা, এই টাইপের খাবারগুলা। তো ঠিক আছে, এখান থেকে কিছু খাবার নিয়ে আগে খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সাথে আবারও কথা বলছি। তো এই তো আমি খাবার নিয়ে বসে গেছি। আমরা যেহেতু 2জন মানুষ খাবো, তো অনেক টাইপের যত মেনু আছে সব তো আর খেতে পারবো না, যেহেতু আমরা মানুষ 2জন। তো আমি 4 রকমের ভর্তা নিয়েছি। তারপরে হচ্ছে গরুর ভুঁড়ি ভাজা ছিল, গরুর ভুঁড়ি নিয়েছি, চিকেন রোস্ট নিয়েছি একটা কোয়েল পাখির রোস্ট, তারপরে নিয়েছি ইলিশ পাতুরি, ইলিশ ভাজা, শুটকি রান্না। তো এই টাইপের যা যা আমার কাছে ভালো লেগেছে সেই টাইপের কিছু খাবার নিয়েছি। তো সবার আগে আমি খেয়ে নিচ্ছি, আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে রাখছে, আর আমার খাওয়া হলে আপনাদের ভাইয়া খাবে। এখন আমি খাচ্ছি আর হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি। তো ঠিক আছে, খাওয়া দাওয়াটা শেষ করি। তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। নীলা বাজারে যে কাঁচা বাজারটা আছে সেখানে এসেছি একটু ঘুরে দেখব। এখন তো পেট ভরা, আর কিছু আপাতত খাওয়া হবে না, একটু ঘুরে ঘেরে তারপরে হচ্ছে অন্য কিছু খাওয়া যায় কিনা দেখব। তো এখানে দেখছি বিভিন্ন টাইপের দেশি মাছ আছে, দেশি শাকসবজি আছে। তো বাজারটা একটু ঘুরে দেখি, ভালোই লাগছে, যেহেতু ঘুরতে এসেছি সব কিছুই ঘুরে দেখতে ইচ্ছে করছে আর কি।
আর সবথেকে বেশি ভালো লেগেছে এখানে দেশি মুরগির ডিম দেখেছি আমি। আমরা সবসময় দেশি মুরগির ডিমটা খুঁজি, অনেক খুঁজে খুঁজে নিতে হয় বাচ্চাদের জন্য। তো এখানে দেখেছি হয়তো বা যাওয়ার সময় নেওয়া হবে। তো সবার আগে হচ্ছে ঘুরে দেখি এখানে হচ্ছে মিষ্টি তৈরি করা হয়, একদম তাজা তাজা মিষ্টি, আর সবাই সিরিয়ালে দাঁড়িয়ে খায়। হয়তো বা আমরাও খাবো। তো ঠিক আছে, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু পাশে দুটা বাচ্চা আছে, বাচ্চাদেরকে সামলিয়ে হয়তো বা সবসময় ভিডিও করা হবে না। তো আমি চেষ্টা করব যতটুকু পারি, যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করতে। কাঁচা বাজার ঘোরা শেষে আমরা একটু রিকশায় করে সামনে এসেছি। এখানে হচ্ছে একদম নদীর পাড়ে এখন চলে এসেছি, রেস্টুরেন্ট থেকে একটু দূরে। এখানে হচ্ছে আপনাদের নদীর পাশে হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, ফুচকা হাউস, তারপরে হচ্ছে এখানে স্পেশাল তান্দুরি চা পাওয়া যায়। এরপরে হচ্ছে এখানে আরেকটা স্পেশাল খাবার হচ্ছে, সেটা হচ্ছে চাপটির সাথে হাঁসের মাংস ভুনা। তো এই টাইপের কিছু খাবার আছে যা মানে এখানে যারা আসে ঘুরতে তারা খেতে অনেক পছন্দ করে। পাশে এরকম কিছু দোকান আছে একদম মেলার মতো, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আমাদের কসমেটিক্স অনেক কিছুই পাওয়া যায়। তো নেমে হচ্ছে আবদুল্লাহ আর মেহজাবিন খেলনার প্রতি ঝুঁকে পড়েছে, ওরা এখন একটু খেলনা নেবে। তারপরে আশপাশটা একটু ঘুরবো, ঘুরে সন্ধ্যা হয়ে গেলে তারপরে আমরা হচ্ছে আমাদের আগের জায়গায় আবারও ফিরে যাব। কারণ আমরা একটা মাছ পছন্দ করে দিয়ে এসেছি, কোরাল মাছ, বড় একটা কোরাল মাছ। আজকে রেস্টুরেন্টে সবথেকে বড় যে মাছটা ছিল সেটা হচ্ছে অনেক বড় একটা কোরাল মাছ ছিল, যা কিনা ওজনে প্রায় 3 কেজি প্লাস হবে বা 3 কেজি হবে। তো সেই মাছটা আমরা অর্ডার করে রেখে এসেছি, ওনারা এখন রেডি করবে। আর এই পাকে আমরা এখন একটু ঘুরবো। এখানে বাচ্চাদের কয়েকটা রাইডস আছে, এরপরে চাইলে বাচ্চারা এরকম ঘোড়ায় চড়তে পারে। আমি মেহজাবিনকে অনেকবার বলেছি তুমি একটু ঘোড়ায় উঠো, তবে তার সাহস হচ্ছে না, তাই আর ওঠেনি। তো ঠিক আছে, একটু ঘুরে ফিরে দেখি, দেখে হচ্ছে আবার আমরা রেস্টুরেন্টে চলে যাব।
রেস্টুরেন্টে যাওয়ার পথেই ফুচকা হাউস দেখে মেহজাবিন একটু ফুচকা খাবে বলতেছে। তো আসলে এই জায়গায় আসলে শুধু খাওয়া আর খাওয়া, যেদিকে তাকাবেন সেদিকেই লোভনীয় লোভনীয় খাওয়া। তো এখানে যে টাইপের খাবারগুলো পাওয়া যায় সব কিছুই কিন্তু অনেক ভালো লাগে। তো আমরা এখন একদম নদীর উপরে যে রিসোর্টগুলো আছে সেখানে বসে একটা জায়গায় বসে আমরা এখন ফুচকা খাবো। ফুচকা খেয়ে দেন আমরা রেস্টুরেন্টে চলে যাব, যেখানে আমাদের গ্রিল পিস রেডি হচ্ছে। তো এই তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, আমাদের পিসটা কিন্তু একদম রেডি, তার সাথে চিকেনেরও একটা মেনু নিয়েছি। এটাকে অনেকটা বারবিকিউ চিকেন হলেও এটার ওনারা অন্য একটা নাম বলেছে। আর এটা হচ্ছে একটা রুমালি রুটি, অনেক বড় সাইজের রুটিটা এটা। তো এই একটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে, কারণ কিছুক্ষণ আগে হচ্ছে আমরা এখান থেকে ভাত খেয়ে গিয়েছি। আর আজকে আমি বিলিভ মি আপনাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না, আমি 3 প্লেট ভাত খেয়েছি একমাত্র ভর্তা পেয়ে। ভর্তা আমার অনেক পছন্দের, তারপরে ফুচকা খাওয়া হয়েছে। তো এত বিশাল মাছটা তো আমাদের পক্ষে এখন আর খেয়ে ফেলা সম্ভব হবে না। আমি আর আপনাদের ভাইয়া এখন এখান থেকে একটু মাছ একটু চিকেন আমরা এখানে যতটুকু পারি খাবো, খেয়ে বাকিটা পার্সেল করে নিয়ে চলে যাব। বাসায় আমার আম্মু আছে, আমার বোন আছে। তো আমরা সবাই মিলে বাসায় গিয়ে খাবো, বা 2-1 দিন রেখেও খাওয়া যাবে। তো আপনাদের ভাইয়াকে সবার আগে বলছি তুমি টেস্ট করে দেখো, আমার খুব একটা ক্ষুধা নেই। তো ভিডিও করা শেষ হলে আমি খেতে বসে যাব, আমি খেয়ে যতটা থাকে তারপরে বাকিটা নিয়ে বাসায় চলে যাব। তো আজকের ঘোরাফেরা এই পর্যন্তই, কিছুক্ষণ পরে তো বাসায় রওনা দিয়ে দেওয়া হবে। আজকে আর বেশি কিছু শেয়ার করার নেই, কারণ আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করবো, আর আমাদের ঘোরাফেরাও এখানে শেষ। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। দোয়া করতে কিন্তু পয়সা লাগে না, সেটা আমি আপনি খুব ভালো করে জানি। তো বদদোয়া না দিয়ে একটু দোয়া করবেন আমাদের জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই, নেক্সট আরও একটা এপিসোডে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।